আপনি কি কখনো ভেবেছেন যে চ্যাট জিপিটি বা অন্য কোনো এআই চ্যাটবট এত সুন্দর করে কথা কিভাবে বলে? আপনি একটা প্রশ্ন করলেন আর কয়েক সেকেন্ডের মধ্যে এআই এমন একটা অ্যান্সার আপনাকে দিল যেটা প্রায় একটা মানুষের মতোই ন্যাচারাল। অনেক সময় তো মনে হয় যে সত্যিই সে নিজে বুঝে তার নিজের ব্রেন থেকে অ্যান্সার দিচ্ছে। তো কিন্তু আসল সত্যটা কি জানেন? ভেতরে ভেতরে এই পুরো সিস্টেমটা কাজ করে একটা খুব সিম্পল একটা ধারণার উপরে। এআই আসলে পরের শব্দটা কি হবে সেটা প্রেডিক্ট করে। হ্যাঁ, শুনতে একটু অবাক লাগতে পারে, কিন্তু আজকের ভিডিওতে আমরা একদম সহজভাবে বুঝবো যে লার্জ ল্যাঙ্গুয়েজ মোড বা এলএলএম কি, এআই কিভাবে প্রেডিকশন করে, ট্রেনিং কিভাবে হয়, আর ট্রান্সফর্মার কি। তো যাই হোক, আপনারা দেখছেন কিউবিটস, সাথেই থাকুন। আচ্ছা, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল আসলে কি? এলএলএম হলো একটা বিশাল ম্যাথমেটিক্যাল ফাংশন। এই ফাংশনের কাজ একটা লেখা দিলে পরের শব্দটা কি হতে পারে সেটা প্রেডিক্ট করা। কিন্তু এটা শুধু একটা শব্দ বলে না, বরং এটা করে আরো ইন্টারেস্টিং একটা কাজ। এটা প্রতিটি সম্ভাব্য শব্দের জন্য একটা প্রবাবিলিটি দেয়। ধরুন আপনি লিখলেন যে আমি আজ খুব ডট ডট ডট। এখন সম্ভাব্য শব্দ হতে পারে যে হ্যাপি, টায়ার্ড, বিজি অর বেটার। তো এআই কি করে, এই শব্দের জন্য একটা প্রবাবিলিটি দেয়। যেমন হ্যাপি সেটা হবে 40%, টায়ার্ড হতে পারে 25%, আর বেটার হতে পারে 20%। তারপর সেখান থেকে একটা ওয়ার্ড বেছে নেয়। এখন চ্যাটবট কিভাবে তৈরি হয়? একটা চ্যাটবট বানানোর সময় ডেভেলপাররা সাধারণত এমন একটা টেক্সট ফরম্যাট ব্যবহার করে যেখানে লেখা থাকে যে ইউজার কোয়েশ্চেন এবং এআই অ্যান্সার। তারপর যখন আপনি কিছু লিখলেন সেটা এই স্ক্রিপ্টের মধ্যে অ্যাড করা হয়। যেমন ইউজার প্রশ্ন করলো যে আজকের ওয়েদারটা কেমন, তারপর এআই মডেলটা এটা শুরু করে পরে ওয়ার্ডটা তারা প্রেডিক্ট করে। এভাবে একটার পর একটা ওয়ার্ড অ্যাড হয়ে পুরো অ্যান্সারটা তারা তৈরি করে ফেলে। আচ্ছা, আরেকটা বিষয় এখানে আসছে যে কেন চ্যাট জিপিটি প্রতিবার ভিন্ন ভিন্ন অ্যান্সার দেয়। এখানে একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে যে এআই সবসময় সবচেয়ে সম্ভাব্য শব্দটাই নেয় না, অনেক সময় কম সম্ভাব্য শব্দ নেয় তারা, কারণ এতে অ্যান্সারটা আরো ন্যাচারাল শোনায়। তো এই কারণে একই প্রশ্ন করলে চ্যাট জিপিটি অনেক সময় ভিন্ন ভিন্ন অ্যান্সার দেয়, যদিও ভেতরের মডেল ডিটারমিনিস্টিক। তো এখন প্রশ্ন হলো যে এআই এসব অনুমান করা শিখলো কিভাবে? অ্যান্সারটা হলো যে ট্রেনিং ডেটা। এআই কে শেখানোর জন্য ইন্টারনেট থেকে বিশাল পরিমাণ কোড ব্যবহার করা হয়, যেমন বই, ওয়েবসাইট, আর্টিকেল, কোড, ডিসকাশন, এক্সেট্রা। তো একটা এক্সাম্পল দেই, GPT-3 ট্রেন করতে যে পরিমাণ কোড ব্যবহার করা হয়েছিল, একজন মানুষ যদি 24 ঘন্টা বছরের পর বছর পড়তেই থাকে তবুও সেই কোড শেষ করতে পারবে না। আর যদি শেষ করতে চায় তাহলে প্রায় 2600 বছর সময় লেগে যাবে। আর নতুন মডেলগুলো এর থেকেও অনেক বেশি ডেটা ব্যবহার করে। তো এখন ট্রেনিং আসলে কিভাবে হয়? এআই ট্রেনিং একটু ইন্টারেস্টিং। আপনি এটাকে ভাবতে পারেন একটা বিশাল মেশিন হিসেবে। এই মেশিনে আছে অনেকগুলো ডায়াল। এই ডায়ালগুলোকে বলা হয় প্যারামিটারস বা ওয়েটস। একটা বড় ল্যাঙ্গুয়েজ মডেলে এমন ডায়ালের সংখ্যা হতে পারে বিলিয়ন বিলিয়ন। তো শুরুতে এসব প্যারামিটার পুরোপুরি র্যান্ডম থাকে, যার ফলে এআই যা বলে সবই মিনিংলেস। তারপর ট্রেনিং শুরু হয়। ট্রেনিং এক্সাম্পল হিসেবে ধরা যাক একটা সেন্টেন্স, লাইক আমি আজ স্কুলে গেলাম। এখন ট্রেনিং সময় এআই কে দেওয়া হয় আমি আজ স্কুলে, এবং তাকে বলা হয় যে শেষের শব্দটা তুমি প্রেডিক্ট করো। এআই যদি ভুল অনুমান করে তাহলে একটা অ্যালগোরিদম ব্যবহার করে প্যারামিটার একটু একটু করে অ্যাডজাস্ট করে। এই অ্যালগোরিদমের নাম হচ্ছে ব্যাক প্রপাগেশন। এভাবে বিলিয়ন বিলিয়ন এক্সাম্পলে প্যারামিটার টুইক হতে থাকে, আর আস্তে আস্তে এআই সঠিক শব্দ প্রেডিক্ট করতে শেখে। তো এই পুরো প্রসেসকে বলা হয় প্রি ট্রেনিং। এখানে এআই মূলত শেখে ল্যাঙ্গুয়েজ প্যাটার্ন। কিন্তু একটা প্রবলেম আছে, ইন্টারনেটের যেসব ডেটা আসে সেগুলো ঘেটে অটো কমপ্লিট করা আর একজন ভালো এআই অ্যাসিস্ট হওয়া একই জিনিস না। তাহলে তো সেই সোফিয়া রোবটের মতো হয়ে গেল আর কি। তাই এরপর আসে আরেকটা ইম্পর্টেন্ট স্টেপ, রিইনফোর্সমেন্ট লার্নিং উইথ হিউম্যান ফিডব্যাক। এটাকে সংক্ষেপে বলা হয় RLHF। এখানে মানুষ এআই এর অ্যান্সার রিভিউ করে। যদি কোনো অ্যান্সার ভুল অথবা আপত্তিকর অর অপ্রাসঙ্গিক হয় তাহলে সেটাকে ফ্ল্যাগ করা হয়। তারপর মানুষের ফিডব্যাক ব্যবহার করে মডেলকে আবার ট্রেন করা হয়। এতে এআই আস্তে আস্তে আরো হেল্পফুল হয়ে ওঠে। এখন একটা ইন্টারেস্টিং প্রশ্ন, এআই ট্রেন করতে কত কম্পিউটেশন লাগে? ধরুন আপনি প্রতি সেকেন্ডে 1 বিলিয়ন এডিশন আর মাল্টিপ্লিকেশন করতে পারেন, তাহলে বড় ল্যাঙ্গুয়েজ মডেল ট্রেন করতে আপনার কত সময় লাগবে? 1 বছর, 1000 বছর, নাকি 10,000 বছর? তো আসল অ্যান্সার হলো 10 কোটি বছরেরও বেশি। এত বিশাল কম্পিটিশন কিন্তু মানুষের পক্ষে পসিবল না। এই কারণেই এআই ট্রেনিং এ ব্যবহার করা হয় জিপিইউ। জিপিইউ এমনভাবে তৈরি যাতে অনেক কম্পিটিশন একসাথে করা যায়, আর এটাকে বলা হয় প্যারালাল প্রসেসিং। 2017 সালের আগে ল্যাঙ্গুয়েজ মডেল সাধারণত একটা একটা করে শব্দ পড়তো, মানে প্রথম ওয়ার্ড, তারপর সেকেন্ড ওয়ার্ড, তারপর থার্ড ওয়ার্ড। কিন্তু 2017 সালে গুগলের রিসার্চাররা একটু নতুন আর্কিটেকচার তৈরি করেন, যার নাম হলো ট্রান্সফর্মার। ট্রান্সফর্মার পুরো সেন্টেন্স একসাথে দেখে, মানে শুরু থেকে শেষ পর্যন্ত। এই কারণে ট্রেনিং অনেক ফাস্ট হয় এবং পারফরমেন্স অনেক ভালো হয়। ট্রান্সফর্মারের ভেতর
ভেতরে প্রথম কাজটা হলো যে ওয়ার্ডকে নাম্বারে কনভার্ট করা। প্রতিটি ওয়ার্ড একটা বড় নাম্বার লিস্ট দিয়ে এক্সপ্রেস করা হয়, আর এটাকে বলা হয় ভেক্টর। এই ভেক্টরগুলো ওয়ার্ডের মিনিং এনকোড করে। তো যাই হোক, আজকে আমি অনেক বেশি ডিপে ঢুকে যাচ্ছি। আজকে ট্রান্সফর্মার পর্যন্ত আমি রেখে দিলাম, আরেকদিন অ্যাটেনশন নিয়ে কথা বলবো। এটা ট্রান্সফর্মারের অনেক ইম্পর্টেন্ট একটা স্টেপ। সবশেষে একটা বিষয় বোঝা দরকার, চ্যাটজিপিটি আসলে মানুষের মতো ভাবছে না। এটা মূলত করছে পরের ওয়ার্ড প্রেডিকশন, কারণ বিশাল ডেটা, বিলিয়ন প্যারামিটার্স আর বিশাল কম্পিটিশন, তাই যার ফলে রেজাল্টটা অবিশ্বাস্য রকম বাস্তব মনে হয়। তো যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করতে হচ্ছে। আর যাওয়ার আগে লিনাক্স ইউজ করার জন্য পারফেক্ট একটা ল্যাপটপের কথা বলে যাই। এই ল্যাপটপের নাম হচ্ছে কিউবিটস আলফা N95MX। এটা লিনাক্স চালানোর জন্য একটা জেম, কারণ এখানে আছে ইন্টেল 12 জেন প্রসেসর, এনভিডিয়া ডেডিকেটেড জিপিইউ আর ক্লিন হার্ডওয়্যার কনফিগারেশন, মানে লিনাক্স কার্নেল, ড্রাইভার, কুডা সবকিছুর সাথে নেটিভ কম্পেবিলিটি। যারা লিনাক্সে কাজ করেন তারা জানেন যে এই কম্বিনেশনটাই সবচেয়ে স্টেবল। আর এই ল্যাপটপ সম্পর্কে আরো বিস্তারিত জানতে এখনই ভিজিট করে আসতে পারেন qubits.com। তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, আর যদি কোনো ধরনের কোয়েরিজ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আজ চলে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে।